বন্ধুরা, গল্পটা জুলি নামের একটা মেয়ের। তো গল্পটা শুরু করার আগে আমি আপনাদের যদি একটা প্রশ্ন করি যে আপনি আপনার লাইফে কি হতে চান, তাহলে হয়তো কেউ বলবেন আমি ডক্টর হতে চাই, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হতে চাইবেন, আর বর্তমান জমানায় কেউ হয়তো সোশ্যাল সেলিব্রিটি বা টিকটকার হতে চাইবেন। কিন্তু আমাদের গল্পের এই জুলি কি হতে চায় জানেন? জুলি তার লাইফে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাডাল্ট মুভির স্টার হতে চায়, আর এই জন্য সে লাস ভেগাসে আসে তার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করার জন্য। এখানে জুলি একটা এজেন্সিতে যায় যেখানে তার সাথে একটা কন্ট্রাক্ট সাইন হয়, আর এখানে ব্লেয়ার নামে একজনকে দেখা যায় যে জুলির অ্যাডাল্ট মুভির ডিরেক্টর হিসেবে নিজেকে পরিচয় দেয়। যেহেতু জুলির এটা প্রথম শট, তাই ব্লেয়ার তাকে সবকিছু ঠিকঠাকভাবে বোঝানোর চেষ্টা করে, আর তারপর ব্লেয়ারের অ্যাসিস্ট্যান্ট বেলিক্স জুলিকে বলে ওয়াশরুমে গিয়ে সব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে আসার জন্য। তো জুলি যখন ওয়াশরুমে যায় তখন শুটিং এর কথা চিন্তা করে তার খুব পেরেশানি হয়ে যায়। তাই ওয়াশরুম থেকে বের হয়ে জুলি ব্লেয়ারকে বলে আমি মনে হয় পারবো না, আমাকে দিয়ে মনে হয় হবে না। তখন বেলিক্স তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রথমবার সবার এমন একটু ভয় লাগে, কিন্তু তুমি যখন একবার শুরু করবে তখন দেখবে তোমার কাছে সব ডাল ভাত মনে হবে। এখন তোমার ইচ্ছা তুমি শুটিং করবে কি করবে না। তো এটা শুনে জুলি একটু রিল্যাক্স বোধ করে আর শুটিং এর জন্য রাজি হয়ে যায়। তো এরপর ভিডিওর শুটিং শুরু হয়, আর প্রথম শুটেই জুলি অনেক ভালো পারফরমেন্স করে। তো শুটিং খুব ভালোভাবেই শেষ হয়, আর শুটিং শেষে ব্লেয়ার আর বেলিক্স দুইজনেই জুলির অনেক তারিফ করে, কারণ সে প্রথমবারই প্রফেশনালদের মতো অ্যাক্টিং করে। জুলি তখন ব্লেয়ারকে জিজ্ঞেস করে আমি যদি এই লাইনে সবচেয়ে বেশি ফেমাস হতে চাই তাহলে আমাকে কি করতে হবে। তখন ব্লেয়ার তাকে বলে তোমাকে বড় বড় সব এজেন্সির সাথে কাজ করতে হবে। এরপর ব্লেয়ার জুলিকে তার গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়। বাসায় জুলির রুমমেটরাও অ্যাডাল্ট মুভির স্টার হতে চায়। সত্যি কি সেলুকাস বন্ধুরা, যেখানে আমাদের দেশে সবাই ডক্টর, ইঞ্জিনিয়ার বা সেলিব্রিটি হতে চায়, আর এখানে এরা সবাই অ্যাডাল্ট মুভির স্টার হতে চায়। এর পরদিন জুলি আর তার বন্ধু নাতাশা একটা গাড়িতে করে কাজের খোঁজে একটা স্টুডিওতে যায়, কিন্তু এখানে এসে তারা জানতে পারে যে এই স্টুডিওতে কাজ পেতে চাইলে তাদের মাইক নামে একটা এজেন্টের মাধ্যমে আসতে হবে, আর এই জন্য তারা পরের দিন মাইকের সাথে দেখা করে। মাইক এখানে তাদের ফটোশুট করার কথা বলে। তখন জুলি স্টুডিওতে এভা নামের একটা মেয়ের দেখা পায়, যে কিনা অ্যাডাল্ট মুভিতে খুব নাম করেছে, আর সবাই তাকে স্পিগলার গার্ল নামে চেনে। স্পিগলার অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির খুব নাম করা এজেন্সি যেখানে এভা কাজ করে, আর তাই এখানে এভাকে সবাই খুব দাম দিচ্ছিল। এটা দেখে জুলির খুব হিংসে হয়, আর সেও কোনো না কোনোভাবে এভার মতো হতে চায়। তো মেকআপ করার সময় জুলি নাতাশাকে জিজ্ঞেস করে যে আমাকে স্পিগলার গার্ল হওয়ার জন্য কি করতে হবে। তখন নাতাশা বলে স্পিগলার গার্ল হতে হলে তোমাকে এভার মতো এমন সব কাজ করতে হবে যেটা সাধারণ কোনো অ্যাডাল্ট স্টার মেয়ের পক্ষে করা সম্ভব নয়, আর সেই সাথে তোমাকে প্রতিদিন একটা অ্যাডাল্ট ফিল্ম শুটিং করতে হবে, তাহলে তুমি আপনা আপনি স্টার হয়ে যাবে। এই কথা শুনে জুলি বড় স্টার হওয়ার প্রতিজ্ঞা করে, এই জন্য তাকে যা কিছু করতে হয় সে করবে। এরপর জুলিকে তার বান্ধবীর সাথে একটা পার্টিতে দেখা যায়, আর এই পার্টিতে অ্যাডাল্ট দুনিয়ার বড় বড় সব সেলিব্রিটির আগমন হয়। এখানে জুলি স্পিগলার কোম্পানির মালিকের দেখা পায় যে এভার সাথে এই পার্টিতে এসেছিল। তখন জুলি দেখে যে এভা আর স্পিগলার যেখানে বসে আছে সেখানে শুধু ভিআইপিরাই যেতে পারে। এটা দেখে জুলির মনে স্পিগলার গার্ল হওয়ার ভূত আরো বেশি করে চাপে। তো বাসায় ফিরে রাতে ঘুমাতে গিয়ে জুলি অস্থির হয়ে যায়। স্পিগলার গার্ল হওয়ার চিন্তায় সে রাতে ঘুমাতে পারে না, তাই সে বাইরে হাঁটতে বের হয়, আর হাঁটতে হাঁটতে সে স্পিগলার কোম্পানিতে ফোন করে বলে সে তাদের কোম্পানিতে কাজ করতে চায়, কিন্তু কোম্পানি থেকে বলে যে কেউ স্পিগলার গার্ল হতে পারে না। স্পিগলার গার্ল হতে হলে তাকে আগে থেকেই একটু ফেমাস হতে হয়, সেই সাথে তাকে সব ধরনের পজিশনে পারফর্ম করার যোগ্যতা থাকতে হবে, তার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ারও থাকতে হবে। কিন্তু জুলির তো সেরকম কোনো ফলোয়ার ছিল না, কারণ তার কোনো ভিডিওই এখন পর্যন্ত ভাইরাল হয়নি। তাই স্পিগলার কোম্পানি তাকে রিজেক্ট করে দেয়, আর এতে জুলি একটু হতাশ হয়ে পড়ে। কিন্তু পরের দিন শুটিং এর জন্য জুলিকে একটা হাই প্রোফাইল কোম্পানি থেকে ফোন দেওয়া হয়, আর তাই শুটিং করতে জুলি সেখানে চলে যায়। সেখানে জুলিকে দুইজন তাগড়া জোয়ানের সাথে একটা অ্যাডাল্ট ফিল্ম শুটিং করতে বলা হয়। শুটিং এর পর জুলি তার বান্ধবীদের সাথে খানাপিনা করে, আর এর পর দিনই মাইক জুলিকে আরেকটা হাই প্রোফাইল কোম্পানিতে শুটিং করার অফার দেয়, আর তাকে বলে এই শুটিং অনেক অ্যাগ্রেসিভ হবে, যেখানে শুটিং এর সময় তোমার চুলের মুঠি ধরে জোরে জোরে টানা হবে, তোমার গালে চড় মারা হবে, আর তোমাকে অনেক কষ্টও দেওয়া হবে। কিন্তু এসব শোনার পরও জুলি শুটিং করতে রাজি হয়। তো পরের দিন শুটিং এর সময় জুলির চুল ধরে টানতে থাকে, তার গালে পিছনে জোরে জোরে থাপ্পড় দেওয়া হয়, এমনকি তার মুখে থুতুও মারা হয়। কিন্তু এইসব নির্যাতন সহ্য করতে না পেরে জুলি শুটিং বন্ধ করতে বলে, কিন্তু শুটিং এর মাঝখানে বন্ধ করে দেওয়ার জন্য জুলিকে তারা কোনো পেমেন্ট দেয় না। তো এই কথা শোনার পর মাইকও রেগে গিয়ে জুলিকে বের করে দেয়, আর তাই পরের সিনে জুলিকে খুব বিষণ্ণ মনে শুয়ে থাকতে দেখা যায়। কিন্তু জুলি হতাশ না হয়ে আরেকবার নিজের ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করে। এই চিন্তা থেকে সে ইন্টারনেট সার্চ করে একটা অ্যাডাল্ট কোম্পানির নাম্বারে ফোন করে বলে সে সেখানে কাজ করতে যায়, কিন্তু কোম্পানি থেকে বলে আমরা কোনো এজেন্টের মাধ্যমে না এলে কাজ দেই না। কিন্তু জুলি তাদের বলে আমি আপনাদের ফ্রিতে কাজ করে দিব,
আর এরপর জুলিকে খুব সুন্দর একটা ড্রেসে সেই কোম্পানিতে দেখা যায়। কিন্তু এই শুটিং এ তাকে দুইজন আফ্রিকানের সাথে ভিডিও শুট করতে বলা হয়। প্রথমে একটু ভয় পেলেও জুলি ভিডিও শুটটা করে ফেলে, আর কিছুদিনের মধ্যেই এই ভিডিও অ্যাডাল্ট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার কিছুদিন পর জুলি স্পিগলারের সাথে দেখা করতে তার বাসায় যায়। জুলি তাকে বলে, আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই। কিন্তু এই কথা শুনে স্পিগলার হেসে হেসে বলে, তুমি তোমার এমন কোনো গুণের কথা বলতে পারো যেটা শুনলে আমার মনে হবে তুমি স্পিগলার গার্ল হওয়ার যোগ্যতা রাখো? তখন জুলি বলে, আমি রিসেন্টলি একটা এক্সট্রিমলি রাফ ভিডিও শুট করেছি দুইজন আফ্রিকানের সাথে, আর এই ভিডিও এক সপ্তাহে অ্যাডাল্ট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর এই সুবাদে আমার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারও অনেক বেশি হয়ে গেছে। আর এগুলো আমি টাকার জন্য নয়, আনন্দের জন্য করেছি, কারণ আমি চাই আমাকে দেখে যেন পুরুষ মানুষ তার কন্ট্রোল রাখতে না পারে। জুলির এই কথা শুনে স্পিগলার কনভিন্স হয়ে যায় আর জুলিকে তার কোম্পানিতে কাজ করার সুযোগ দেয়। তো এরপর জুলিকে স্পিগলার কোম্পানির হয়ে শুটিং করতে দেখা যায়। আর এরপর থেকে জুলির কাজের কোনো অভাব হয় না। সে স্পিগলার কোম্পানির হয়ে অনেক ভিডিও শুট করতে থাকে, আর খুব দ্রুতই সে খুব পপুলার স্পিগলার গার্ল ট্যাগ বাগিয়ে নেয়। তার কাজে অনেক খুশি হয়ে স্পিগলার তাকে দামি বাড়ি গাড়ি গিফট করে। এরপর জুলি তার বান্ধবী নাতাশাকেও তার বাসায় নিয়ে আসে আর স্পিগলারকে বলে নাতাশার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে। কিন্তু নাতাশার শুটিং এর সময় জানা যায় যে আজকে যার সাথে তার শুটিং করার কথা সে আজকে আসতে পারবে না, আর তার বদলে এক্সেল নামে অন্য একজনকে নাতাশার সাথে শুটিং করতে হবে। কিন্তু এক্সেলকে দেখে নাতাশা আপসেট হয়ে যায়, কারণ নাতাশা এক্সেলকে আগে থেকেই চিনত। একবার একটা শুটিং এর সময় এক্সেল অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় আর নাতাশাকে অনেক শারীরিক আঘাত করে। তাই সে যদি এক্সেলের সাথে আবার শুটিং করে তাহলে সে আবারও তাকে মারতে পারে, তাই সে শুটিং করতে অস্বীকার করে। এসব শুনে জুলি তাকে বলে, তুই টেনশন করিস না, আমি তোর সাথেই থাকবো, আর এক্সেলকে তোর শুটিং করা পর্যন্তই সহ্য করতে হবে। জুলির এই কথা শুনে নাতাশা রাজি হয়ে যায়, কিন্তু শুটিং এর সময় এক্সেল অনেক হাইপার হয়ে যায় আর নাতাশাকে আঘাত করতে থাকে। তখন নাতাশা ডিরেক্টরকে এক্সেলের ব্যাপারে অভিযোগ করে, কিন্তু জুলি তার বান্ধবী নাতাশার সাপোর্ট না নিয়ে উল্টো তাকেই দোষ দিয়ে দেয়, কারণ সে তার ক্যারিয়ার নষ্ট করতে চায় না। জুলির এই পোল্টিবাজ রূপ দেখে নাতাশা তার থেকে দূরে চলে যায়। এরপর দেখা যায় যে জুলিকে একটা লেসবিয়ান ভিডিও শুট করতে হবে এভার সাথে, কিন্তু জুলি অনেক আগে থেকে এভাকে হিংসা করত। তাই শুটিং চলাকালে জুলি এভার সাথে প্রথম থেকেই রাফ হতে থাকে, আর এই সময় এভার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু শুটিং শেষে দেখা যায় এভা খুব নর্মাল বিহেভ করছে, যেন এসবে তার কোনো কিছুই আসে যায় না। এরপর জুলিকে একটা পার্টিতে দেখা যায়, সেখানে সে স্পিগলারদের সাথে ভিআইপি লাউঞ্জে বসে থাকে, কিন্তু এখানে তাকে খুব উদাস দেখা যায়, কারণ অ্যাডাল্ট দুনিয়ায় ফেমাস হয়ে সে তার স্বপ্ন তো পূরণ করতে পেরেছে, কিন্তু এসব করে সে কোনো মানসিক শান্তি পাচ্ছে না। তাই পার্টি থেকে ফেরার পথে সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আর গাড়ি থেকে নেমে যায়, যেখান থেকে বোঝা যায় জুলি এই জীবন থেকে পালাতে চায়, এখানে আরও থাকতে চায় না। আর এভাবেই মুভির শেষ হয়। তো বন্ধুরা, মুভিটির নাম প্লেজার, যেটি 2021 সালে মুক্তি পেয়েছিল। এই মুভি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা বলতে পারি যে খারাপ পথে টাকা ফেম যাই আসুক না কেন, মানসিক শান্তি কখনো আসে না। তো বন্ধুরা, মুভিটি যেহেতু 18+ মুভি ক্যাটাগরিতে পড়ে, তাই পরিবার বা ছোট ভাই বোন নিয়ে এই মুভিটি কোনোভাবেই দেখা যাবে না। আর আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আমাদের চ্যানেলে নিত্য নতুন মুভির রিভিউ আমরা দিয়ে থাকবো।